শাহজাদা আজম ছিলেন একজন রাজপুত্র যার শিরায় সাফবি এবং মুগলিয়ার রক্ত প্রবাহিত ছিল, সম্ভবত এই কারণেই আওরঙ্গজেব তাকে তার জীবন ধ্বংস করে দিয়েছিলেন। আজম শুরু থেকেই তার বাবার খুব কাছের ছিলেন। যুবরাজ তার তাবিল সামরিক কর্মজীবনে বারার, মালওয়া, বাংলা, গুজরাট এবং ডাকানের ভাইসরাই হিসেবে তার দায়িত্ব পালন করেছিলেন। আপনাদের এই সব বলার উদ্দেশ্য আজ ২৮ জুন ১৬৫৩ খ্রিস্টাব্দে খুবই বিশেষ। বুরহানপুরে আওরঙ্গজেবের বেগমিখাস এবং সাফবি রাজকুমারী দিলরাজ বানো বেগমের গর্ভে যুবরাজ আজমের জন্ম। ১২ আগস্ট ১৬৮১ যখন আওরঙ্গজেব রাজপুত্রকে রাজকীয় আলী জাহ উপাধি দিয়েছিলেন এবং তাকে তার রাজ্যের উত্তরাধিকারী হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন। যদিও আজমের যুগ মাত্র ৭৮ দিন ছিল। ৩ মার্চ ১৭০৭ সালে তার ওলিদ আওরঙ্গজেব আলমগীরের মৃত্যুর পর যুবরাজ আজমই খুলদাবাদকে খুলদাবাদে নিয়ে আসেন। সেই সময় যুবরাজ মুয়াজ্জম ছিলেন কাবুল থেকে অনেক দূরে, যুবরাজ কামবাখশ ছিলেন জুনুবি ডাকানে। পিতার মৃত্যুর ১১ দিন পর শাহজাদে আজম ১৪ মার্চ ১৭০৭ সালে আহমেদনগরে নিজেকে মুঘল বাদশাহ হিসেবে ঘোষণা করেন। অন্যদিকে মোহাম্মদ মুয়াজ্জম ১৭০৭ সালের মে মাসে লাহোরের উত্তরে অবস্থিত শাহদুলা নামে একটি সেতুতে বাহাদুর শাহ নামেও পরিচিত হন। এখন উভয় ভাই তাদের ভাগ্য নির্ধারণের জন্য নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে চলে গেছেন। ১৭০৭ সালের ২০ জুন আগ্রার কাছে জাজাউ নামী গ্রামে মুখোমুখি হন। জাজাউয়ের এই যুদ্ধে আজম পরাজিত হন। আজম শাহ এবং তার ২ পুত্র বিদর বক্ত এবং ওয়ালাজাও এই যুদ্ধে নিহত হন। আজমের যুগ মাত্র ৭৮ দিন স্থায়ী হতে পারেনি।